সুজাতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো আজকে করে নিয়ে চলে এসেছি আজকে নান পুরি। তো আমি কিভাবে নান পুরি করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ যে কি সুন্দর ফুলছে। তো চলো তোমাদের সাথে এবার আজকের এই রেসিপিটা আমি শেয়ার করি। আমি কিভাবে নান পুরি করেছি, আমি এই ফার্স্ট টাইম করলাম। তো আর দেখতেই পাচ্ছ যে কি সুন্দর ফুলছে, ফার্স্ট টাইম করেই সফল হয়েছি। তো দেখো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে ময়দা, তারপর ময়দার উপর দেবো হচ্ছে নুনটা দিয়ে ভালো করে নুন, চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ। এই দেখো এটা হচ্ছে চিনি। মিষ্টিটা নিজেদের স্বাদ মতন ব্যালেন্স করে দিতে হবে, যে যেরকম মিষ্টি খেতে চায় পারে। তো তারপর দেবো হচ্ছে সাদা তেল। তো চিনি দিলাম, নুন দিলাম, আর হচ্ছে গুঁড়ো দুধ দিতে হবে। এই যে গুঁড়ো দুধটা, তো গুঁড়ো দুধটাও স্বাদ মতন দিতে হবে, যার যেমন স্বাদ, মানে এইটা ময়দার পরিমাণ অনুসারে দিতে হবে। আর ময়দা দিয়েই করতে হবে, আটা দিয়ে করলে ভালো হবে না। তো গুঁড়ো দুধটা একটু বেশি করে দিলাম। মিষ্টিটা আর গুঁড়ো দুধটা যদি একটু বেশি করে দেওয়া হয় খেতে টেস্ট হবে ভালো, আর হবেও ভালো, ফুলবে ভালো। ফোলার জন্য তো আছে একটা, এটা হচ্ছে ইস্ট। এটা আমি একটুখানি জলে গুলে দেবো। তো এটা জলে গুলে দেওয়ার আগে, মানে আগে ভাবিনি যে এটা জলে গুলে দেবো। তো দেওয়ার আগে খানিক আগে আমার দাদাই বললো জলে গুলে দিতে। তো তার জন্য প্রথমে দেবো বলেই বসেছিল, যে তারপর দাদা বললো যে দিতে হবে না, পরে দিবি। তো চলো, তো দেখো এখানে একটুখানি ইস্ট দিয়ে দিলাম, এই ইস্টের জন্যই ফুলবে ভালো। তো এবার এই ইস্টটা একটুখানি জল দিয়ে গুলে নেব, তাহলে পরে গোটাটা মাখানো যাবে। ওই যে জল দিয়ে দিল দাদা, আমি এবার ওটা ভালো করে গুলিয়ে নিলাম, তাহলে পরে ভালো হবে। আর এই ইস্টটা যদি কারো গুঁড়ো দুধ না থাকে, সেটা গাই দুধ যদি থাকে বাড়িতে, গাই দুধতেও ভেজাতে পারো। তো চলো এটাকে এখন মাখামাখি করা যাক। তারপর এটা জলটা দিয়ে তারপরে মাখবো আবার। এবার জল দিয়ে গুলে রাখা ইস্ট যেটা ছিল সেটা আমি এই আটার মধ্যে পাইল করে নেব। নুন, গুঁড়ো দুধ আর চিনি একসঙ্গে ভালো করে পাইল করে নিয়েছি। আর হ্যাঁ, রিফাইন তেলও দিয়েছিলাম। তো দেখো এটা ভালো করে বেশ জলের মধ্যে মিশিয়ে নিলাম, দিয়ে ঢেলে দিলাম। এটা এবার ভালো করে মাখতে হবে। এটাকে বেশ ভালো করে মেখে নিয়ে সেটা ভিডিও করছিস? হ্যাঁ, ওই নিজেই কাবলি ছোলা হয়ে যাচ্ছে। দেখি তোর মুখটা দেখি। আমার তো আর কেউ ক্যামেরা করে দেবার নাই, সবাইকার ক্যামেরাম্যান ভালোভাবে মাখানো আর হয়ে গেছে। আমাকে নিজেকে কষ্ট করে করতে হয়। একটুখানি সাদা তেল, প্রথম থেকে যাদের ইনকাম থাকে না তাদের ঘরের লোকেরাই সাহায্য করে। সাদা তেলটাকে ভালো করে মাখানো, আমাকে কেউই সাহায্য করে। আমি জল দেবো। তো সাদা তেলটা আমি দিয়েছিলাম ভিডিওতে, কিন্তু ভিডিওটা মনে হচ্ছে স্কিপ করে গেছি। তো তোমরা একটুখানি সাদা তেল দেবে। সমস্ত মিশ্রণ মিশিয়ে ফেলার পর লাস্টে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে তারপর জল দিয়ে মাখাবে। তো আমি এখন একটু জল দিয়ে মাখাচ্ছি। জলটা অল্প অল্প করে দিয়ে ভালো সুন্দর একটা ডো করে নিতে হবে। খুব নরম করাও চলবে না, আর খুব শক্ত করাও চলবে না, তাহলেই বড়টা এসে যাবে। সেরকম মতন একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। তো আর ডোটা বানিয়ে নিয়ে যে যতক্ষণ পারবে রেস্টে রাখবে, মানে যত ভালো ফুলবে তত ভালো ভাজার সময় ফুলবে, আর তত ভালো নরম হবে। আর ইস্ট একদম পরিমাণ মতো দেবে। যদি 4 কাপ ময়দা নাও, তাহলে 1 চামচ ইস্ট দেবে, চা চামচের একদম অল্প করে। সেটাই এখন ভালো করে মাখাচ্ছি। তো চলো মাখিয়ে নিই ভালো করে, তারপরে আবার দেখা হবে।
তো এখানে দেখো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা জায়গা চাপা দিয়ে দেবো। এবার ফুলবে, এটা ফুলে গামলিটা ভর্তি হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু সেরকম হয়নি। আরও খানিকক্ষণ আমার চাপা দিয়ে রাখলে হতো, একটু তাড়াতাড়ি খোলা হয়ে গেছে। তো দেখো প্রায় 1.5 ঘন্টা বাদে এসেছি। 1.5 ঘন্টার মধ্যে অনেক কিছু হয়েছে। আর কালকে যেহেতু দোল ছিল, তার আগের দিন আমি এটা করছি। এ দেখো কি সুন্দর হয়েছে, যে একটু জারি জারি করা, খুব একটা হয়নি। আরও 1.5-2 ঘন্টা থাকলে পুরো ভালো হতো। তো যেটুকুন হয়েছে ওটা দিয়ে খুব ভালো হয়েছে, ফুলেছেও খুব ভালো, নরমও হয়েছিল খুব ভালো, সবাই খেয়েও বলেছে ভালো হয়েছে। তো দেখো এটাকে এখন আর একটু ভালো করে ঠেসে মেখে নিয়ে তারপরে নৌকাটা, বেলা, ভাজা সব হবে। তো চলো একে একে সব করে নিই। আর আছে ছিল খেলা, সবাই ফোনে এখন খেলা দেখছে। এটা ভালো করে মেখে ঠেসে নিই তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো এখানে দেখো প্রেসারে কলাই আর আলু সিটি দেওয়া হচ্ছে। যেখানে কাবলি ছোলা হলে ভালো হতো, যাক কাবলি ছোলা নাই তার কী হবে, ঘুগনি হবে একটু মটর কলাই আলু দিয়ে নানপুরি খাওয়ার জন্য। তো এই রেসিপিটা আমি আজকে শেয়ার করবো। আজকে আমার ভিডিওতে তোমরা দুটো রেসিপি পাবে, খুব একটা করি না। এখানে দেখো নয় কাটা আটা ভালো করে ঠেসে নয় কাটা হয়ে গেছে। এরপর করবো হচ্ছে ঘুগনিটা। তো তোমাদের বলি কী কী উপকরণ আছে। এখানে আদা, রসুন আর জিরে বাটা আছে, আর হচ্ছে জিরে গুঁড়োটা ওই জন্য দিতে গিয়ে ভরে রেখে দিলাম, জিরে গুঁড়োটা দেবো না। এবার দেবো হচ্ছে লঙ্কার গুঁড়োটা যে যার ঝাল অনুসারে, স্বাদ অনুসারে দেবে। অল্প করেই দিলাম, আমার যেহেতু ছোটো ছেলে আছে, আর আমার মাও খুব বেশি ঝাল খেতে পারে না। তো এই চিকেন মশলার প্যাকেটটা দেখো ভরে রেখে দিয়েছি, অথচ চিকেন মশলা নেই। তো ওই জন্য মাকে বললাম ভরে রেখেছি কেন, ফেলে দিতে হবে। তো তারপর আর একটা চিকেন মশলা এনেছিল, সেটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এরপর এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে। এরপর আমি গ্যাস জ্বালাবো। তো চলো গ্যাসটা জ্বালিয়ে শুরু করি রান্না। তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করব, আমি কীভাবে ঘুগনি করি। ঘুগনিটা খুবই অল্প হয়েছে, কিন্তু তাতে অসুবিধা নেই। তবু খেতে খারাপ হয়নি, সবাই বললো ভালোই হয়েছে। সরি একটু হাই উঠছে, কেননা আমি অনেকটা দেরিতে ভিডিও এডিট করছি। এখানে দেখো লুডো খেলা চলছে, ওরা লুডো খেলুক। এখানে তা করতে করতে আমার তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে এবার রান্না শুরু করব। তো দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভাজা করব। পেঁয়াজটা ভালো করে ভাজা করার জন্য একটুখানি নুন দেবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো ততক্ষণ থেকে হাত বাড়াচ্ছে, পেঁয়াজটা একটু পড়ে গেলে একটা দুটো সেইগুলোই। তো দেখো পেঁয়াজটা প্রায় ভাজা করে নেবো সেরকম মতন অবস্থায়। তারপর আমি মশলা দেবো। এখানে সবাই বসে আছে, মা, আমি এখানে রান্না করছি, আর ওরা এখানে বসে আছে। সবাই এখানে বসে আছে দেখছে। তো চলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলা দেওয়ার পালা। দেখলি যেটা মিশ্রণ করে রেখেছিলাম সেইটা, আদা রসুন জিরে বাটা, আর ওই হলুদ গুঁড়ো, চিকেন মশলা আর লঙ্কার গুঁড়ো, তো দেখতেই পেলে দিলাম। তো ওইটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার মশলাটা কষাতে থাকবো। এই মশলা কষানোর উপরে রান্না, যত ভালো করে মশলা কষানো যাবে। এবার দিয়ে দিলাম নুন। আগে পেঁয়াজে নুন দিয়েছি, সেটা খেয়াল রাখতে হবে, যে যা স্বাদ অনুসারে রান্নাটা করবে। নুন ঝাল অন্য ঘুগনিতে নুন ঝাল বেশি না দেওয়াই ভালো, তবে তোমাদের স্বাদ অনুসারে তোমরা করবে। তো এখানে দেখো আর প্রায় হয়েই এসেছে মশলাটা কষানো। এ দেখো দেখতে হয়েছে ভুট করে হচ্ছে।
গুচকুড়ি দিচ্ছে আর ফেনা উঠছে আর তেল গায়ে থেকে ছেড়ে দিয়েছে। এই সময় আমি সেদ্ধ করে রাখা আলু আর কড়াইটা দিয়ে দেবো। এ দেখো দিয়ে দিলাম আলু আর কড়াইটা। খুব একটা সে জল ছিল না বলে প্রেসার কুকারেই রেখেছিলাম। হালকা করে যেটুকুন জল ছিল সেটুকু ছড়িয়ে রেখে দিয়েছিলাম। আমি করিনি, ওটা আমার দাদাই করেছিল। আমার বাবা এসে বললো যে ওইটাতেই হয়ে যাবে। আমি এই যে রান্নাটা করেছি সবাইকার পরামর্শ নিয়ে যুক্তি নিয়েই করেছি। তো তোমরাও যদি না কেউ না পারো, মনে হয় যে একার দ্বারা হবে না, সবাইকার যুক্তি পরামর্শ নিতে পারো। আমি তোমাদের সামনে শুধু ভিডিও করবো বলে ক্যামেরাটা অন করেছি। এখানে দেখো আবারও একটু নুন দিয়ে দিলাম। নুনটা কম হয়েছিল, আমার মনে হলো নুনটা কম হয়েছিল। তো এবার জল দেবো, ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে এবার জল দেবো। তো দেখো হয়ে গেছে প্রায়। এবার জল ঢেলে দেওয়ার পালা। তো জলটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমি একটু সামান্য মাড়ি রাখতে চেয়েছি, তাই জন্য জলটা বেশি দিয়েছিলাম। তোমরা যদি কেউ মাটি না রাখতে চাও তাহলে জলটা এই যখন জলটা দিয়েছি এইটা রাখলেই হবে। আমি পরে আরও একটু জল দিয়েছি। তো ভালো করে নাড়ানোর পর মনে হলো যে জলটা আরও লাগবে, জলটা আরও দিলে ভালো হয়, তাই জন্য আরও একটু জল দিয়ে দিলাম। তো ঠিক আছে, চলো ঘুগনিটা এবার হোক, হয়ে গেলে তারপর আবার দেখা হবে। এ দেখো ভিটভিট করে ফুটতে আরম্ভ করে দিয়েছে, মানে ঘুগনি হয়ে এসছে। আলু আর কলাই তো সেদ্ধ হয়ে আছে, এবার নামানোর পালা। ভালো করে নাড়ি ছাড়িয়ে দেখো, এই যে আমার ঝোলটা আছে, এই ঝোলটা হচ্ছে। আর একটু ফুটবে, এখনই নামাবো না, আর একটুখানি ফুটবে তারপর নামাবো। তো চলো, আজকের মতন তো ঘুগনি হয়ে গেল। তোমরা বলো দেখে আমার মতন রেসিপিটা ট্রাই করে বলো কেমন হয়েছে। তো দেখো আমার ঘুগনি কিন্তু পুরোপুরি রেডি। তো চলো এখন যখন চাপাতি রেখে দিই, পরে আবার খাওয়ার সময় দেখা হবে এই ঘুগনিটার। এখন আমি ননপুরি বেলবো, আমি বেলবো আর আমার বর খাচ্ছে। বড্ড স্লিম মারছে, আমি বেলুনটা আসলে একটু ভেঙে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, ম্যানেজ করে নেবো। মেয়েরা তো যেখানে আকার ধারণ রাখবে সেখানেই আকার ধারণ করবে। মেয়েরা সবই পারে, সবই পারার চেষ্টা করতে হয়। তো কি আর করা যাবে, করারও কিছু নেই। তো চলো, ওখানে তো তেল গরম হয়েছে, ভাজছে, আর আমি এখানে ভালো করে বেলছি। আর নানপুরি না খুব পাতলা বেলা চলবে না, নানপুরি বেলতে হবে পাতলাও না আর খুব বেশি মোটাও না। তো এখানে দেখো তেল গরম হচ্ছে আর ও বসে আছে, ও ভাজবে। তাতে আমার একটু হেল্প হয়েছে। এ দেখো ছেড়ে দিল প্রথম নানপুরি, ভাজা শুরু হলো। তো তোমরাই দেখো কিরকম ভাবে ফুলে, একেবারে ফুটবলের মতন ফুলবে। আমি কোনোদিন করিনি নানপুরি, এই ফার্স্ট টাইম। প্রথমেরটা খুব একটা ভালো ফলে নাই। হয়ে গেল একটা নানপুরি ভাজা। তো এরকম ভাবে একে একে সমস্ত নানপুরিগুলো ভেজে নেব। তো ওর একটু অসুবিধা হচ্ছিল, বলছে যে যদি কেউ ছেড়ে দিত। ও এমন ছাড়ছে মনে হচ্ছে তেলেতে হাতটা ডুবে যাচ্ছে। তেলটা গরমও হয়েছে ভালো, আর আমি ফুলছে দেখো, একেবারে ফুটবলের মতন ফুলছে। আমি এসে একদিন বাড়িতে করেছিলাম, বাড়িতে করার সময় আরও বেশি ফুলেছিল, আর একটু তেল টানেনি, একটু শক্ত মাখা হয়ে গেল। আর দেখো এটা একেবারে ফুটবলের মতন হয়েছে। আর দেখো আমি এবার ছেড়ে দিচ্ছি, এখানে বসে বসে বেলছে আর ছেড়ে দিচ্ছি, অসুবিধা হয়নি। এইটা করলেই ভালো হবে, ওই জন্য আমাকে বললো যে এটা করো। আর দেখো অনেকগুলি নানপুরি ভাজা হয়ে গেছে। তো সবটা তার ভিডিও করা সম্ভব না, যেটুকু পেরেছি করেছি। দেখো কি সুন্দর ফুলছে, এই ফোলাটাই হচ্ছে আসল। ফুলেছে মানেই নরম হয়েছে, খেতে ভালো হয়েছে। তো চলো এরকমভাবেই সব কটা নানপুরি ভেজে নেওয়া যাক, তারপরে আবার খাওয়ার সময় দেখা হবে তোমাদের সাথে। দেখো এইটা দেখো, একেবারে মনে হচ্ছে সেরা ফুটবল।
সেরা ফুটবল হয়ে গেছে, আর উল্টো দিতেই কমে যাচ্ছে। আবার যখন উল্টে দেবে দেখবে কেমন ফুলে যাবে। ওখানে জায়গা হয়নি, আবার এখানে রেখেছে। এই দেখো আবার ফুটবল হয়ে গেছে। তো চলো এবার ফুটবল ভাজা তো শেষ, এবার ফুটবল খাওয়ার পালা। তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। তো আমার এডিট করতে করতে ভোর হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি রাত্রিরে মানে 4:30 পৌনে 5টার সময় ভিডিও এডিট করছি। তো সবাইকে জিজ্ঞাসা করলাম কে কটা খাবে, সেরকম মতন দিচ্ছি। সবাইকে তো দিয়ে দিলাম নান পুরি। এবার দেবো ঘুগনি। ঘুগনিটা দেখছো কি সুন্দর হয়েছে। ঘুগনিটা অ্যাকচুয়ালি এরকমই খেতে হয় পুরি দিয়ে। নান পুরি বা লুচি বা পরোটা, যে কোনো রুটি, যে কোনো কারোর সাথে মুড়ি দিয়ে সব কিছুর সঙ্গেই খেতে পারো তোমরা। তো দেখো সবাইকে একে একে খেতে দিয়ে দিচ্ছি। তারপর আমি সবাইকার থেকে রেজাল্টটা নেবো যে কেমন খেতে হয়েছে। তো তোমরাই সেটা শুনবে সবাই কি বলেছে না বলেছে। তো আমরা তো খেতে থাকছি নান পুরি আর ঘুগনি। তোমরাও যদি আমার মতন খেতে চাও তাহলে একবার আমার মতন রেসিপিটা ট্রাই করে দেখো কেমন হয়। তো আমার তো মনে হয় ভালোই হবে। তবে সব থেকে ভালো হতো এটা মটর আলুর তরকারি। ঘুম না হয়ে যদি ইয়ে হতো, ওই কাবলি ছোলার তরকারি হতো। নন্টু তুমি এবার আমার খাওয়ার পালা। তো চলো সবাই তো খেয়ে বললো ভালো হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হয় পরের ভিডিওতে। তোমরা ততক্ষণ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে। চলো।